দেখুন আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে সাবমার্সিবল পানির পাম্প বসানোর পদ্ধতি ও নিয়ম। সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে, লাইক কমেন্টস। আপনি যখনই এই পানি পাম্প বসাবেন অবশ্যই তার দিকে খেয়াল রাখবেন, কারণ কিছু কিছু কাজ বারবার হয় না, একবারই করতে হবে। সো বি কেয়ারফুল। আপনি খেয়াল রাখবেন যেন পাইপগুলা জয়েন্টগুলা ঠিকঠাক হয়, জয়েন্ট যেন লুজ না হয়। পাইপ বসানোর কাজ হয়ে গেলে বালু ডালবে পাইপের ভিতর। বালু দেওয়া হচ্ছে পাইপের ভিতর, দেখেন পানি উঠে আসছে। আপনি এখানে অবশ্যই মোটা বালুটাই ব্যবহার করবেন। সেই সাথে আপনি যত বেশি বালু দিবেন আপনার পানি তত পরিষ্কার হবে। আপনি অবশ্যই বালুটা ঝেঁকে দিবেন। আমি এখানে 12 টিন বালু ব্যবহার করেছি। যতই বালু দেওয়া হচ্ছে ততই পানি উপরে উঠে আসছে। আপনারা অবশ্যই এখানে 10 থেকে 12 টিন বালু ব্যবহার করবেন। আশা করি ভালো ফল পাবেন। পানি আসা বন্ধ হয়েছে, কিন্তু বালু এখনো শেষ হয়নি। বালু ঢালার কাজ শেষ হওয়ার পর সাবমার্সিবল মোটরটি এর ভিতর দিয়ে দেওয়া হবে। অবশ্যই মোটরটিকে শক্ত রশি দিয়ে বেঁধে দিবেন। আপনি যদি এটি বেঁধে না দেন তাহলে এই মোটরটি আপনি কখনোই আর খুঁজে পাবেন না, কিংবা আপনি এগুলা উঠাতে পারবেন না। মোটর বাঁধা হয়ে গেলে পাইপের ভিতর মোটরটি দিয়ে দেওয়া হবে এবং একে একে মোটরের পাইপগুলা জয়েন দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন জয়েন্টগুলো লুজ না থাকে। ইলেকট্রিশিয়ান বাইরে এসে লাইনগুলা জয়েন দিয়ে দেওয়ার পর পাইপ ফিটিংয়ের কাজগুলোও হয়ে গিয়েছে। আমাদের কাজ প্রায় এখন শেষ পর্যায়ে আছে, দেখেন শেষ ফিনিশিং চলছে। কাজে অনেক ভুল ত্রুটি থাকে, যদি ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, সম্পূর্ণ কাজটি শেষ হয়েছে। ওয়াও, অ্যামেজিং! কত সুন্দর পানি দেখেন আপনারা, অনেক সুন্দর পানি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পানি বেরোচ্ছে, খুব পরিষ্কার পানি।